ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ঈদের দিন সারা মাস আমি রোজা রেখেছি, ইবাদত বন্দেগী করেছি। আমার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয়েছে কি হয় নাই আমি ওমর তো আর জানি না। যাদের লাইফ স্টাইলগুলো, লাইফ জীবন আদর্শগুলো নবীর আদর্শ দিয়ে সাজিয়েছিলেন, এমন একজন আল্লাহর ওলি, আল্লাহর বান্দা, মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আদর্শ আমাদের সামনে আছে না নাই? কথা বলেন। যে ওমর তার ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বেও তার লাইফ স্টাইল আমাদের সামনে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও তার লাইফ হিস্টোরি আমাদের সামনে আছে না নাই? কথা বলে। যে ওমর সাধারণ কোন ওমর নয়, ওমর তো সেই ওমর যে ওমর কোষমুক্ত তলোয়ার নিয়ে আল্লাহর নবীর মাথা মুবারক আনার জন্য দারুল আরকামের গুহার সামনে দাঁড়ায়। ও যুবক, কথাগুলো দিল দিয়ে শোনো রে ভাই। ওমর তো সেই ওমর যে ওমর কোষমুক্ত তলোয়ার নিয়ে আল্লাহর নবীর মাথা মুবারক আনার জন্য দারুল আরকামের গুহার সামনে দাঁড়ায়। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দারুল আরকামের গুহার সামনে ওমর দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, তোমরা যাও ওমরকে আমার সামনে আসতে বলো, আমার সাথে মোলাকাত করার জন্য আসছে। সাহাবায়ে কেরামদের মনের মধ্যে ভয়, ওমর তো সাধারণ কোনো ব্যক্তি নয়, পুরা আরব কান্ট্রির মধ্যে বড় একজন নেতাদের মধ্যে অন্যতম একজন নেতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ভিতরে আসতে বললেন। সাহাবায়ে কেরামদের মনের মধ্যে ভয়, কিন্তু আল্লাহর নবী গত রাত্রিতে আল্লাহর কাছে দুই ওমরের জন্য দোয়া করেছিলেন। একজন হলো ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের ছেলে ওমর, আর একজন হলেন ওমর ইবনুল হিকাম, হিকামের সন্তান ওমর। আবু জেহেলের পূর্বের নাম ছিল ওমর। ইসলাম ধর্ম গ্রহণ না করার কারণে তার নামটা আবু জেহেল হয়ে গেল, মূর্খের পিতা হয়ে গেল। মুসলমানি বান্দা, কথাগুলো দিল দিয়ে শোনো ভাই। রাত্রিতে আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহ, দুই ওমরের মধ্য থেকে আপনি একজনকে ইসলামের জন্য কবুল করে নেন। যখন সকাল হয়েছে, ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের সন্তান ওমর যখন দারুল আরকামের গুহার সামনে দাঁড়ায়, সাহাবায়ে কেরামদের কাছে খবর, আল্লাহর নবীর আর বোঝা বাকি নাই, আমার রাত্রির দোয়া ওমর ইবনুল খাত্তাবের ব্যাপারে কবুল হয়ে গিয়েছে। হযরত ওমর কোষমুক্ত তলোয়ার নিয়ে দারুল আরকামের গুহার মধ্যে যায়। যাবার পরে আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলেন,
আল্লাহর নবীর চেহারা মোবারক দেখে তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়। হাতগুলো কাঁপতেছে, কাঁপতে কাঁপতে তলোয়ারটা জমিনের মধ্যে পড়ে যায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই, আমি ভুল করে ফেলছি, আমি বুঝতে পারি নাই। এই চেহারা মুবারক থেকে কল্লা পৃথক করার জন্য আমি আসছি। আমি বেয়াদবি করে ফেলছি, ভুল করে ফেলছি, আমাকে মাফ করে দেন, আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। মুসলমানি বান্দা কথাগুলো দিল দিয়ে শোনে যুবক। ওমর তো সেই যুবক, যেই যুবক ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও যেমন লিডার ছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বেও লিডার। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই ধর্ম গ্রহণ করলাম এটা সত্য নাকি মিথ্যা? আল্লাহর নবী বললেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর নবী বললেন, ওমর, আল্লাহ তাআলার কাছে একমাত্র ইসলাম ধর্ম ব্যতীত আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করেন না, পছন্দ করেন না। এবার ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ধর্ম আমি গ্রহণ করেছি এই ধর্ম যেহেতু সত্য, আল্লাহ এটাই আল্লাহর পছন্দ, তাহলে আর দারুল আরকামের গুহার ভিতরে নয়, এখন ইসলামের দাওয়াত চলবে প্রকাশ্যে। আল্লাহু আকবার। ওমর চলে আসলেন বাইতুল্লাহ, মাকামে ইব্রাহিমের পাশে হাতিমে কাবার সামনে দাঁড়াইয়া ওমর দ্বারতহীন কণ্ঠে বক্তব্য দেয়, এই কাফের বেঈমানের দল যে তরবারি নবীর কল্লা মুবারক আনার জন্য গিয়েছিল, 200 উটের বিনিময়ে নবীর কল্লা আনার জন্য গিয়েছিলাম, এই তরবারি এতদিন ছিল কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে। এই কাফের বেঈমানের দল, শুনিয়া রাখো, আজ থেকে ওমরের তলোয়ার মুসলমানদের পক্ষে, কাফের বেঈমানদের বিপক্ষে। তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি যদি তার সন্তানদেরকে এতিম করতে চাও, আসো ওমরের সামনে আসো। তোমাদের মধ্যে যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে বিধবা করতে চাও, আসো ওমরের সামনে আসো। তোমাদের মধ্য থেকে যদি কেউ মা বাবাদেরকে সন্তান হারা করতে চাও, ওমরের সামনে আসো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দারতহীন কণ্ঠে কাফেরদের বিপক্ষে তলোয়ার নিয়ে দাঁড়াইয়া লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ইসলামের বিজয়ের পতাকা উড়াইয়া দেয়। কিসের পতাকা উড়াইয়া দিলেন? ও যুবকের দর, ওমর তো সেই ওমর, যে ওমর কে আল্লাহ রাব্বুল আলামিন এক নয় দু নয় আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। কি সুবহানাল্লাহ বললেন না? কয়জনকে? 10 জনকে। ওমরের নাম কত নাম্বারে? কথা বলেন। নাম্বার 1 সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। নাম্বার 2 হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম।
যে ওমর দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। কিসের সার্টিফিকেট? হ্যাঁ, মনে হয় ওই জান্নাতের সার্টিফিকেট ওমরকে নয় আমাদেরকে দিয়েছে। আমাদের চাল চলন কথাবার্তার দ্বারা বোঝা যায় মনে হয় আমরা জান্নাতের সার্টিফিকেট পেয়েছি। কথা বলেন না কেন? আমাদের চাল চলনে মনে হয় বুঝাইতে পারতেছে, আমাদের চাল চলন এমন হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা, যে মনে হয় জান্নাতের সার্টিফিকেট আমাকে দিয়েছে। ও যুবক, কথাগুলো দিল দিয়ে শোনো রে ভাই। যে ওমর জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, শুধু তাই না রে যুবক, ওমর তো সেই যুবক, যেই যুবক যেই রাস্তা দিয়ে চলতেন সেই রাস্তার মধ্যে শয়তান এক নয় দু নয় 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে যেত না। ও মুসলমান, কথাগুলো দিল দিয়ে শোনো রে ভাই। যুবক, তুমিও তোমার লাইফ স্টাইলটা মিলাইয়া দেখো। ওমর তো যুবক, সেও তার লাইফ স্টাইল কেমনে পরিচালনা করেছে। মুসলমানি বান্দা, কথাগুলো দিল দিয়ে শোনো রে ভাই। ওমর তো সেই যুবক, যেই যুবক খলিফাতুল মুসলিমিন হয়ে মুসলমানি বান্দা রাত্রির বেলায় পুরো জমিনটা ঘুরে ঘুরে দেখতেন, মদিনার জমিনটা ঘুরে ঘুরে দেখতেন, মদিনার আশেপাশে এলাকার গুলো ঘুরে ঘুরে দেখতেন। আল্লাহর কাছে শুধু বলতেন, আল্লাহ আমাকে খলিফাতুল মুসলিমিন বানিয়েছেন, কিন্তু আমার এরিয়ার ভিতরে একটা পিপিলিকাও যদি না খেয়ে মারা যায়, আল্লাহ তোমার কাছে আমার জবাব দিতে হবে। একটা বিড়ালও যদি না খেয়ে মারা যায়, আল্লাহ তোমার কাছে আমার জবাব দিতে হবে। এরকম বেলায় ভাবে রাত্রির বেলায় ঘুরে ঘুরে দেখতেন। মুসলমান, যে সমস্ত অভাবী বিধবাদের ঘরের মধ্যে খাবার থাকতো না, ওমর বাইতুল মাল থেকে নিজে বস্তা উঠাইয়া নিজেই মাথায় করে তাদের তাঁবুর মধ্যে বাড়িতে পৌঁছিয়ে দিতে। ও যুবক, কথাগুলো দিল দিয়ে শোনো রে ভাই। ওমর তো সেই যুবক, যে যুবক মুসলমান কোরআনের মধ্যে এক নয় দু নয়, কোরআনের মধ্যে 21টি জায়গায় আমার আল্লাহ ওমরের চাহিদা অনুযায়ী আমার আল্লাহ কোরআনের আয়াতে কারিমা নাজিল করেছে। ওমর যেইভাবে চেয়েছে আল্লাহ সেইভাবেই আয়াত নাজিল করেছেন। কি সুবহানাল্লাহ বলবেন না? কয় জায়গা? 21 জায়গা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে চেয়েছেন ওইভাবে কোরআনের 21 জায়গায় আয়াত নাজিল হয়েছে। বিশেষ করে মদ হারাম হওয়ার ক্ষেত্রে, বিশেষ করে মদ হারাম হওয়ার ক্ষেত্রে এমন কিছু জায়গায় আয়াতে কারিমা নাজিল হয়েছে। নবী চেয়েছে এইভাবে, নবী চেয়েছে, কথাগুলো বুঝবেন, নবী চেয়েছে এইভাবে, ওমর চেয়েছে এইভাবে। আল্লাহ তাআলা নবীর পক্ষে আয়াতে কারিমা নাজিল না করে, নবীর কথা অনুযায়ী আয়াত নাজিল না করে ওমরের কথা অনুযায়ী আয়াত নাজিল করেছেন। সেই জন্য মুসলমান, ওমর তো সেই ওমর, যেই ওমরের চাহিদা মানসা অনুযায়ী কোরআনের 21 জায়গায় স্বয়ং আমার আল্লাহ আয়াতে কারিমা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান, এমন কি নবীর স্ত্রীদের ব্যাপারেও আল্লাহ তাআলা ওমরের চাহিদা অনুযায়ী আয়াত নাজিল করেছেন।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর স্ত্রীদের কাছে গিয়ে বলতেছেন, সাবধান হে উম্মাহাতুল মুমিনিনেরা, নবীর স্ত্রীগণ, সাবধান, আমার নবীর সাথে বেয়াদবি করবা না, আমার নবীকে কষ্ট দিবা না। আমার নবীকে যদি কষ্ট দাও, আমার আল্লাহ তোমাদের চেয়ে আরো উত্তম ভালো নারী আমার আল্লাহ আমার নবীকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বললেন না? এমন কথা যখন বলছে, বলতে দেরি নবীর শানে আয়াতে কারিমা নাজিল করতে আর দেরি করেন নাই। আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আন ইবদলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাজ্জিবাতিন ওয়া আবকারা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই একটা গুণের কথা বলছেন যে তোমাদের চেয়ে ভালো স্ত্রী দিবে। আল্লাহ তাআলা এক গাঁটটি গুণাগুণ বৈশিষ্ট্য দিয়ে নবীর উপরে আয়াত নাজিল করেছেন, এ নবীর স্ত্রীরা সাবধান, যদি নবীর সামনে বেয়াদবি করো, তোমাদের চেয়ে আরো এত গুণ বৈশিষ্ট্যওয়ালা নারী আমি আল্লাহ আমার নবীকে দিয়ে দেব। সেই জন্য মুসলমান ওমর তো সেই ওমর, যে ওমরের চাহিদা অনুযায়ী কোরআনের 21টি জায়গায় কে আয়াত নাজিল করেছে? কথা বলেন কে? আল্লাহ। সেই জন্য আল্লাহর নবী ওমরের শানেও বলেছেন, লাউ কানা নাবিয়ান বাদি লাকানা ওমর। নবী বলেন, আমি নবীর পরে যদি কেহ নবী হতো, আমার আল্লাহ ওমরকে নবী বানায়া পাঠিয়ে দিতে। যে আমার পরে যদি কেহ নবী হতো তাহলে কাকে নবী বানাইতেন? কাকে? কেন? কারণ নবী বলেন, নবী হতে গেলে যতগুলো যোগ্যতার প্রয়োজন সব যোগ্যতার মালিক আমার আল্লাহ ওমরকে বানিয়ে দিয়েছিলেন। কাকে বানিয়ে দিয়েছিলেন? ওমর। সেই জন্য কথাগুলো দিল দিয়ে শোনো রে ভাই, আমি আপনাদের সবার পায়ে হাত রেখে বলতেছি, যুবক তোমাদের পায়েও হাত, আমার মুসল্লি ভাই বাবা বড় ভাই ছোট ভাই সবার পায়ে হাত রেখে বলতেছি, ওমর তো সেই ওমর, যেই ওমর এর চাহিদা অনুযায়ী কোরআনের 21টি আয়াতে কারিমা নাজিল করেছেন। নবীও যারা শানে বলেছেন, আমার পরে যদি নবী হতো তাহলে ওমর নবী হতো। কে নবী হতো? মুসলমান ওমর নবী হতো। কারণ নবী হওয়ার যোগ্যতা সব আল্লাহ তাআলা কাকে দিয়েছিলেন? কিন্তু না, যেহেতু আমার আল্লাহ আমাদের নবীকে শেষ নবী বলে ঘোষণা দিয়েছেন, খাতামুন নবিয়্যিন। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য মুসলমান ওমর তো সেই ওমর, মসজিদুন নববীর মিম্বারে দাঁড়াইয়া ওমর খুতবা দেয়, জুমার দিন খুতবা দেয়। খুতবার মাঝে হঠাৎ করে ওমর বললেন, ইয়া সারিয়াতুল জাবাল, ও সারিয়া, পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও। হাজার হাজার মাইল দূরে সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু কাফের বেঈমানেরা পাহাড়ের দিকে উল্টা দিক থেকে মুসলমানদের উপরে আক্রমণ করতেছে। এই আক্রমণটা যদি করেই ফেলে সাহাবায়ে কেরামদের, মুসলমানদের পরাজয় চলে আসবে। কিন্তু ওই ওমর অন্তর চক্ষু দিয়ে দেখলেন, মারিফাতের চক্ষু দিয়ে দেখলেন, কাফের বেঈমানেরা উল্টা দিক থেকে মুসলমানদের উপরে আক্রমণ করতেছে। অন্তর চক্ষু দিয়ে দেখে মসজিদে নববীর মেম্বার থেকে বললেন, ইয়া সারিয়াতুল জাবাল, ও সারিয়া, পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও, কাফের বেঈমানেরা তোমাদের উপরে আক্রমণ করতেছে, করার জন্য চলে আসছে। এই আওয়াজটা ওমর মসজিদ নববীর মেম্বার থেকে দিতে দেরি,
আওয়াজটা সারিয়াতুল জাবাল, এই মুসলমানদের যুদ্ধ বাহিনী, মুসলমানদের সেই মুজাহিদদের কানে আওয়াজটা পৌঁছতে আর দেরি হয় না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমর তো সেই ওমর, যে ওমর খলিফাতুল মুসলিমিন হয়। মদিনার জমিনে ভূমিকম্প হচ্ছে, জমিনটা কাঁপতেছে, হাতের মধ্যে লাঠি, লাঠি দিয়ে জমিনে আঘাত করলেন, বললেন এই জমিন, তোর জমি, তোর ভিতরে আমার নবী শুয়ে আছে, ঘুমাইতেছে, তুই জমিনটা নাড়া দিচ্ছস, কাঁপতেছস, আমার নবীর ঘুমের ব্যাঘাত সৃষ্টি করতেছস, সাবধান, আমার নবীর ঘুমের ব্যাঘাত সৃষ্টি করবে না। ওমর লাঠি দিয়ে আঘাত করেছেন, এই যে মদিনার জমিনে ভূমিকম্প বন্ধ হয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত আর ভূমিকম্প হবে না। ও মুসলমান, ওমর তো সেই ওমর, যে ওমরের জন্য স্বয়ং আল্লাহ দোয়া করেছেন, নবী দোয়া করেছেন। সেই ওমরের সামনে ঈদ, ঈদের দিন সাহাবায়ে কেরাম সবাই আনন্দ করতেছে, ঈদের নামাজের জন্য যাচ্ছে। কিন্তু সাহাবায়ে কেরাম দেখে ওমর কান্না করতেছে। কি করতেছে? কান্না করতেছে। লম্বা হিস্টোরি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাইফ স্টাইল নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করলেও শেষ হবে না। সংক্ষেপে শেষ করে দিচ্ছি জুমার বায়াত। ও মুসলমানি বান্দা, ওমর কান্না করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও ওমর খলিফাতুল মুসলিমিন, ঈদের দিন আপনি কেন কান্না করেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ঈদের দিন সারা মাস আমি রোজা রেখেছি, ইবাদত বন্দেগী করেছি, আমার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয়েছে কি হয় নাই আমি ওমর তো আর জানি না। আমি ওমর তো জানি না আমার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয়েছে কি হয় নাই। সাহাবায়ে কেরাম বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন আর বলতেছেন যে আল্লাহ আমার উপরে রাজি আর খুশি হয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, না জানি ওই আল্লাহ আমার কোন ইবাদতের মধ্যে ভুল ত্রুটি হওয়ার কারণে ওই আল্লাহ আমার উপরে নারাজ হয়ে আমার কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট ছিনিয়ে নিয়েছেন। সেই জন্য আমি ওমর কান্না করি, আমি ওমর কান্না করতেছি, না জানি আমার সামনে কেমন, আমার সামনে কবর, আমার সামনে হাসরে ফুলসিরাত মিজান, আমার আমল নামা ডান হাতে পাবো কি পাবো না, নাকি আমল নামা বাম হাতে চলে আসবে, সেই টেনশনেই আমি ওমর কান্না করি। ও মুসলমান, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কান্না। নবী যার শানে বলেছেন আমার পরে নবী হলে ওমর হতো। আল্লাহ তাআলা কোরআনের 21 জায়গায় যার কথা অনুযায়ী আয়াত নাজিল করলেন, এত গুণাগুণের বৈশিষ্ট্য হওয়ার পরেও কান্না করে, কবরের ভয়ে কান্না, মৃত্যুর ভয়ে কান্না, হাসর ফুলসিরাতের ভয়ে কান্না। কিন্তু আমাদের এমন হয়ে গিয়েছে, আমাদের সামনে কবর, হাসর ফুলসিরাত মিজান, আমাদের চোখে তো কান্না নাই, কান্না নাই, শুধু গুনাহ আর গুনাহ।